না না 17 নভেম্বরে কেন্দ্র করে কোনো আশঙ্কার কোনো অবকাশ নেই। আসলে আওয়ামী গুন্ডারা তো হচ্ছে লালিত পালিত একটা, তারা গুন্ডা, তারা মজু গুন্ডার দল, তাদের হিসাব নিকাশ হচ্ছে অন্যরকম। তারা কখনোই 17 বছর জনগণও শান্তি দেয় নাই। তাদের সবসময় তাদের গুপ্ত হত্যা, মানুষের যে গান পাউডার লাগানো, গুম খুন হচ্ছে যে তাদের একটা সংস্কৃতি। তো ইনশাল্লাহ আমাদের বাংলার দেশের জনগণ সর্বস্তরে দল মত নির্বিশেষে যেভাবে 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদেরকে দাফন করে দিয়েছে, সেভাবে তাও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর তাদের যে এইরকম ফ্যাসিস্ট মনোভাব, তারা আসলে এখন তাদের শিক্ষা হচ্ছে না। তারা বোঝা উচিত যে বাংলাদেশের জনগণ তাদেরকে আর চায় না। তারা হচ্ছে গিয়া মানে কি বলবো, তাদের মানে ভাষা হারিয়ে ফেলছে তাদেরকে বলার জন্য। তারা এই সকল গুপ্ত হামলা, তারপর গাড়ি জ্বালা বলাও, এগুলো বন্ধ করো এবং তাদের প্রতি তাদের দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হওয়া উচিত তাদের এই কৃতকর্মের জন্য। আমরা ওলামা দলের পক্ষ থেকে আজকে লকডাউন প্রতিরোধ কর্মসূচি নিচ্ছি, জায়গায় জায়গায় অবস্থান গ্রহণ করা হয়েছে এবং সব জায়গায় আমরা অবস্থান নিচ্ছি। তারা কোনো জায়গায় কোনো রাজ্য বা কোনো করে কি মানে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করে কিনা, মানে নিরীহ মানুষের উপরে তারা কখন করে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যাদের মতো আছে, আমরা আমাদের দলগত ওলামা দলের পক্ষ থেকে বা জিয়া সংসদের পক্ষ থেকে আমরা আমাদের মতো অবস্থান নিচ্ছি সব জায়গাতে। আমরা 32 নম্বরে ছিলাম, শাহবাগে ছিলাম, এখন টিএসসিতে আছি রাজু ভাস্কর্যের সামনে, পরে শহীদ মিনারে যাবো। আমরা দিনভর গতকালকে রাত্রে থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আজকে সারাদিন আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা আজকে খুবই আনন্দিত যে আন্তর্জাতিক আদালত তাদের পূর্ব ঘোষিত ফ্যাসিস্ট বিরোধী যেই রায় ঘোষণা করার, ডেট ঘোষণা করার যেটা কর্মসূচি ছিল সেটা করতে পেরেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ। আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই ফ্যাসিস্টদের লালিয়ে দেওয়া সেই গুন্ডাদেরকে, যারা লকডাউনের কর্মসূচি দিয়ে নিজেরাই ল্যাজ গুটিয়ে পালিয়েছে। তারা কতিপয় রাস্তার টোকাই বস্তিদেরকে দিয়ে, টাকা দিয়ে, বোমা দিয়ে আজ জনমনে যেই আতঙ্ক সৃষ্টি করার যে একটা প্রয়াস নিয়েছিল, আমরা সর্বদলীয়ভাবে আমরা জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণ এবং জিয়া ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচিতে লকডাউনে আমরা প্রতিরোধে অংশগ্রহণ করেছি সফলভাবে। আমরা সকালে ধানমন্ডিতে দুইজন বোমাবাজকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। শাহবাগে আমরা অবস্থান নিয়েছি, এখন টিএসসিতে অবস্থান নেব। কিছুক্ষণ পরে আমাদের কর্মসূচি আছে শহীদ মিনারে, সেখানে আমরা থাকবো। আজ সারাদিন আমরা রাজপথে থেকে যারা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে প্রতিরোধ করব। আমরা আগামীতে তারেক জিয়ার 31 দফার মাধ্যমে যেই বাংলাদেশের উন্নয়নের যে রূপকল্প ঘোষণা করা হয়েছে জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে, আমরা তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। আজকের এই লকডাউন প্রতিরোধ কর্মসূচিতে সেটাই হবে আমাদের প্রত্যাশা এবং কর্মসূচি। জনগণের কোনো প্রকার আতঙ্ক নেই। তারা গাড়ি পড়িয়ে, তারপরে রেল লাইনে তারা আগুন ধরিয়ে, এরা চাচ্ছে যে জনগণের ভীতি তৈরি করা যায়। কিন্তু জনগণের একটা আছে, তারা 24-এর মতন একটা গণ অভ্যুত্থান ঘটাতে পারছে, সেই জনগণ কখনো ভয় না, তারা অকুতভয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বোচ্চ তারা সোচ্চার। আমাদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, উত্তম প্রজন্ম হচ্ছে যে সেই প্রজন্ম যে ভারতকে দুশ্মন মনে করবে। এটা হচ্ছে আসল কথা। মাওলানা ভাসানী এই কথা বলে গিয়েছে। কারণ এই ভারতের আধিপত্যবাদ, তার সাথে এই যে ভারতের আশীর্বাদ পুষ্ট এই শেখ হাসিনা কাঁঠাল রানী ফ্যাসিস্ট, আমাদের দেশটাকে পুরো 17 বছর একবার মানুষের একবারে নৈরাজ্য নবাকে পরিণত করেছিল। তারা প্রত্যেকটি জায়গায় 3 টাকা ডিজিটাল 3000 কোটি টাকা নষ্ট করেছে। প্রতি 100 টাকায় তারা 60 টাকা চুরি করেছে। দেশটাকে তারা একেবারে তলাবিহীন ঝুড়ি, যে জায়গায় 2006 সালে বাংলাদেশের জিডিপি ছিল 7 থেকে 8, সে জায়গায় তারা 4 পর্যন্ত নিয়ে আসছিল। এখন তো দেশের জিডিপির অবস্থা খুবই শোচনীয়। এটা দেশটাকে তারা একেবারে তলাবিহীন ঝুড়ি করে প্রত্যেকটা ব্যাংকে তারা লুটপাট করে এটা নৈরাজ্য তৈরি করেছিল। যে তাদের বিচার হওয়া উচিত এবং তাদের সরকারি পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যে ব্যান করা হয়েছে, তারা এটা আরও ভালো করে করা উচিত। তারা জানি বাংলা মাটিতে তারা কখনো মাথা তুলতে না পারে। আমাদের সবাই একসাথে থাকা, দলমত নির্বিশেষে সবাই আমরা জুলাই চেতনা ধারণ করে আমরা সবসময় করতে থাকবো। এটা হোক আমাদের আজকের অঙ্গীকার ইনশাআল্লাহ।